আজ শেয়ার করব ডিম ও মসুর ডালের খুবই সুন্দর একটা রেসিপি। ডিমের রেসিপি তো আপনারা অনেক রকম খেয়েছেন, তো এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে এবং রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বলে ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে আমি একে একে 5টা ডিম ভেঙে নেব। আপনাদের যতটা প্রয়োজন সেভাবে করে নিয়ে নেবেন। দেখুন এখানে আমি 5টা ডিম ভেঙে নিলাম। আর এখানে দেখুন নিয়েছি আমি 100 গ্রাম মতো মসুর ডাল। এবার আমি মসুর ডালগুলোকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে লবণ আর মরিচটাকে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে মসুর ডালগুলোকে নিয়ে নিচ্ছি। মসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো চাইলে আপনারা আলুটা দিতেও পারেন বা চাইলে বাদ দিতে পারেন। এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো, দুটো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর 5-6টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা এর থেকে বেশি রান্না করলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব। এখানে আমি সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এইভাবে হাত দিয়ে চটকে মাখতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এইভাবে মাখতে মাখতে কিন্তু আলু আর টমেটোগুলো অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন সুন্দর করে মেখে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে একটু পানির পরিমাণ বেশি দিয়ে দিতে হবে, যেহেতু সবকিছু সেদ্ধ হবে সেজন্য। এখানে আমি প্রায় 3 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাস অন করে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 15 মিনিট মতো। তারপরে ফিরে আসছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 15 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব ডাল আলু সেদ্ধ হয়েছে কি। দেখুন ডাল আর আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি একটা চামচ দিয়ে এভাবে করে আলুগুলোকে একটু ভেঙে নেব। আলুগুলো কিন্তু ভেঙে নিলে খেতে বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও কিন্তু রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। এই রেসিপিটা আপনারা সেহরিতে রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে। খুব ভালোভাবে আলুগুলোকে ভেঙে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। ডালগুলো কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এখানে আরো আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। তো এখানে গরম পানি দিয়েছি। আপনারাও কিন্তু গরম পানি দিয়ে দেবেন। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন খুব বেশি পাতলা না, এরকম একটু ঘন রাখতে হবে।
এবার গ্যাসের আঁচ লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। অন্য চুলাতে দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম করে নিতে হবে। দেখুন তেল হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে গোলানো ডিম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি প্রথমে। এবার নিচের পাশটাকে হালকা একটু ভেজে নিতে হবে। দেখুন নিচের পাশ হালকা ভাজা হয়েছে। এবার আমি একটা স্প্যাচুলার দিয়ে এভাবে করে একটু রোল করে নিচ্ছি। আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রোলটা করে নিচ্ছি। এভাবে উল্টে উল্টে ভাঁজ দিয়ে নিতে হবে, তাহলে সুন্দর মতো রোল তৈরি হয়ে যাবে। এভাবে প্রথমে একটু এবড়ো খেবড়ো হলেও কিন্তু কিছু হবে না, পরে ঠিক হয়ে যাবে রোলটা। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানের এক পাশে ডিমটাকে নিয়ে নিয়েছি। আবারও বাকি ডিম অর্ধেকটা দিয়ে দিলাম। এখনো কিছুটা ডিম রেখে দিয়েছি, সাইডে রাখলাম। আবারও এভাবে করে রোল করে নেব। এভাবে সাবধানে একটু উল্টে নিতে হবে, তাহলেই সুন্দর মতো রোলটা রেডি হয়ে যাবে। দেখুন আবারও এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এবার আমি বাকি যে ডিমটা আছে সেই ডিমটা আবারও দিয়ে দেব। এইভাবে রোল করে ডিমগুলোকে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 5টা ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টো ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। আপনাদের পরিমাণ মতো দিয়ে আপনারা এইভাবে রোলটাকে রেডি করে নেবেন। দেখুন ডিমের রোলটা কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। আর খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে কিন্তু একটু ভেজে নিতে হবে। এবার একটা খুন্তি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে প্লেটে তুলে নিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি এইভাবে লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরো ছোট করেও কেটে নিতে পারেন। ডিমগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। ফ্রাই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল হালকা গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা, একটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। দেখুন জিরা শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে ছোট সাইজের একটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও লালচে করে ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিম। সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে বাগারটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে বাগার দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তা আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাগার দিয়ে দেবেন। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঘন করবেন না, এরকম হালকা একটু পাতলা রাখতে হবে, কারণ নামানোর পরে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। এখানে লবণটা একটু কম ছিল, আবার আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা লবণটা চেক করে আবারও দিয়ে দিতে পারেন এই পর্যায়ে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু এই রান্নাতে ফ্লেভারটা খুবই ভালো লাগে আর খেতেও অনেক বেশি মজা হয়। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগে।
আপনারা কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে রেসিপিটা। ঘরে মাছ মাংস না থাকলে মসুর ডাল আর ডিম দিয়ে রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।